হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দোয়া কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি তৈরি করব ঝটপট মজাদার গরুর পায়া দিয়ে নেহেরু। আমি এই গরুর পায়া দিয়ে নেহেরুটা সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার এই গরুর পায়ার নেহেরি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে, এখানে নিচ্ছি 2 কেজি গরুর পায়া। পায়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এরকমভাবে সাইজ করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ি, দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি, দিচ্ছি 2টি আদা রসুনের কিউব বরফ করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সেগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে আমি নেড়েচেড়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখা হয়ে আসলে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। এখন আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 2টি এলাচ, 2টি তেজপাতা। আমি এখন পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরুর পায়াগুলো। আমি পায়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখন ঢাকনা উঠিয়ে পায়াগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে আমার এখানে 2 কেজি পায়া, তার জন্য আমি পানি দিচ্ছি 4 কেজি। 4 কেজি পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে আসলে এখন আমি অল্প আঁচে 2 থেকে 3 ঘন্টা আমি ভালোভাবে সিদ্ধ করব, একবারে লো হিটে। এখন আমার চুলার আঁচটা থাকবে একেবারে লো হিটে। আমি 3 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এসে আমি এখন ভালোভাবে নেহেরিগুলো নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চাউলের গুঁড়িটা ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে আসলে আমি ভালোভাবে একটা
ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা গুটি না থাকে। তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি নেহেরুর মধ্যে দিয়ে দিচ্ছি, জানি ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। তার জন্য আমি এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। চাউলের গুঁড়িটা দেওয়া হয়ে আসলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ি, দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়ি, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলে এখন টেস্ট করে নিচ্ছি লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আমার লবণটা কিছু লাগবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি লেবুটাকে 2 ফালি করে নিচ্ছি, নিয়ে একটা লেমন কুইজার দিয়ে ভালোভাবে লেবুর রসটা চিপিয়ে নিচ্ছি, নিয়ে আমি নেহেরুর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদে ভিন্নতা আনার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আর নাড়বো না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট নেহেরু। দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট নেহেরু। আমি এই নেহেরুটা প্লেন পরোটার সাথে সার্ভ করেছি। আমার এই নেহেরুটা প্লেন পরোটা বা নান রুটির সাথে খেতে খুব ভালো মজা হয়, তার জন্য আমি প্লেন পরোটার সাথেই সার্ভ করছি। ঈদে এই মজাদার ঝটপট নেহেরুটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন।